সালামুন আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম এবং মুয়াজ্জিন যদি বেতন গ্রহণ না করে তাহলে তারা খাবে কি? এটা অনেক পপুলার এবং বহুল চর্চিত একটা প্রশ্ন। তার কারণ আমরা যখন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে আমরা বলে দিই যে দেখো আল্লাহ তাআলা এখানে বলতেছেন যারা দ্বীনি শিক্ষার বিনিময়ে বা দ্বীনে শিক্ষার বিতরণের বিনিময় গ্রহণ করে তারা সৎপথে নেয়, আল্লাহ তাআলা বলতেছেন। তখন কিছু মানুষ মুমিন নিশ্চিতভাবে তারা মুমিন, তারা ইমাম মুয়াজ্জিনদের প্রতি সহানুভূতিশীল, তারা আইসা ওখানে কমেন্ট করে যে যদি ইমাম এবং মুয়াজ্জিন বেতন গ্রহণ না করে তাহলে তারা খাবে কি, তাদের বউ সংসার তাদের ফ্যামিলি এগুলো চলবে কি করে? প্রশ্ন কিন্তু ভ্যালিড, কিন্তু যারা এই ধরনের প্রশ্ন করে তাদের কিন্তু এই বিষয় সম্পর্কে বেসিক নলেজ নাই। কিরকম? আল্লাহ তাআলা সরাসরি সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলতেছেন যে যারা বিনিময় গ্রহণ করে তাদেরকে তুমি অনুসরণ করো না, আর তারা সৎ পথে নাই। অর্থাৎ আপনি যার পক্ষে ওখানে কমেন্ট করতেছেন যে তারা খাবে কি, তারা তো সৎ পথেই নাই। আপনি কমেন্ট করতেছেন কারণ আপনি তার প্রতি সহানুভূতিশীল, এবং আপনি আরো যুক্তি দেন আমাকে যে সারা দেশের মানুষ যেটা পালন করতেছে, কোটি কোটি মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ ইমাম বেতন গ্রহণ করতেছে, সবাই কি ভুল পথে আছে? সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে ইমামরা বেতন গ্রহণ করে, প্রত্যেকে কি ভুল পথে আছে? এখন কথা হচ্ছে যে এই বিষয়েও কিন্তু আল্লাহ তাআলা আয়াত আছে। সূরা আনামের 116 নম্বর আয়াতে তিনি বলতেছেন, আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে, কারণ তারা কেবল আন্দাজ আর অনুমানের অনুসরণ করে, তারা কেবল আন্দাজেরই অনুসরণ করে। এখন দুনিয়ার সমস্ত মানুষ এমন কিছু করতেছে যেটা কোরআনের বিরুদ্ধে যায়, সেটাকে আপনি পালন করতে পারবেন? এই অধিকাংশ মানুষ পালন করতেছে সেটার দোহাই দিয়া? তাহলে তো আপনি ঈসা মসিহকে আল্লাহর পুত্র হিসেবে মানতে বাধ্য হবেন, কারণ পৃথিবীর অধিকাংশ মানুষই খ্রিস্টানদের জনসংখ্যা বেশি। তাহলে কি আপনি তাদেরকে অনুসরণ করবেন না? কিন্তু আপনি করলেন, আপনি পুরো সিস্টেমের অনুসরণ করলেন। আপনি আপনার শিক্ষা জীবনের শুরুতে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি সার্টিফিকেট অর্জন করবেন, আপনি আলেম হবেন, আপনি হাফেজ হবেন, আপনি মাওলানা হবেন, হওয়ার পর আপনি মসজিদে ইমামতি করবেন। আপনি সিদ্ধান্ত নিছেন কোন ক্ষমতা বলে, কোন যুক্তির বলে? বলেন আমাকে। কিন্তু আপনি যুক্তির ধার ধারবেন না, কারণ আপনি সিদ্ধান্ত নিয়েই নিছেন। আচ্ছা, নেওয়ার পর কি হয়েছে? আপনি মসজিদের ইমাম হয়েছেন, আসার পর ওই যে মিম্বারে বসছেন, ওয়ারাসাতুল আম্বিয়ার মর্যাদা লাভ করছেন। আপনি এই ওয়ারাসাতুল আম্বিয়ার মর্যাদা আপনি কোথায় নিয়ে গেছেন? সপ্তাহের 7 দিন 7 বাড়িতে গিয়ে আপনি খাবার গ্রহণ করতেছেন। প্রত্যেকটা ইসলামিক অকেশন, ঈদুল আজহা, ঈদুল ফিতর, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, রমজান, এই অকেশনগুলো আসলেই আপনার নামে রুমাল মানুষের সামনে চলে যেতেছে, পেশ মুয়াজ্জেম, আপনি হাদিয়া উঠাইতেছেন। আপনি ওয়ারাসাতুল আম্বিয়ার মর্যাদা কোথায় নিয়ে যেতেছেন? আপনি সুদখোর, হারামখোর মসজিদ কমিটির তত্ত্বাবধানে আপনি চাকরি করতেছেন। আপনি তার কর্মকাণ্ডের কোনো ধরনের প্রতিবাদ করতে পারতেছেন না। আপনি তার সুদ গ্রহণের বিরুদ্ধে কথা বলতে পারতেছেন না। আপনি সে যে তার প্রতিবেশীর রাস্তাটা বন্ধ করে দিছে সেটার ব্যাপারে আপনি ফতোয়া দিতে পারতেছেন না। সে যে চায়ের দোকানে বইসা অন্যজনের বদনাম গীবত করতেছে সেটার বিরুদ্ধে আপনি ফতোয়া দিতে পারতেছেন না। তাহলে আপনি ওয়ারাসাতুল আম্বিয়ার মর্যাদা কোথায় নিয়ে যেতেছেন? বলেন। প্রশ্নগুলো তো অবশ্যই ভ্যালিড। আমি কি আমার মন গড়া প্রশ্ন করতেছি? এই প্রশ্নগুলো তো প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে আসার কথা। কিন্তু আপনি এটা করলেন, আপনি ইমামতি নিলেন, ওয়ারাসাতুল আম্বিয়ার মান মর্যাদা শান ধূলিসাৎ করে দিলেন। এখন আসেন জরুরি প্রসঙ্গে আসি যে যদি ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন বন্ধ করে দেওয়া হয় তাহলে এই পুরো সিস্টেম কলাপস করবে কিনা, কিভাবে চলবে, মসজিদ কিভাবে চলবে? ধরেন ইমাম এবং মুয়াজ্জিনের বেতন কলাপস করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, বেতন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এইটা যদি হঠাৎ করে করা হয় তাহলে নিশ্চিতভাবে একটা
আপনার এই শূন্যতা মানে শূন্য দশার সৃষ্টি হবে। কারণ হাজার বছরের প্রচলিত একটা সিস্টেম আপনি চালিয়ে হঠাৎ করে বন্ধ করতে পারবেন না। তাহলে আপনি কি করবেন? আপনি এই বিষয়ে ইতিহাস থেকে আপনি দৃষ্টান্ত নিতে পারেন। যেমন উসমানীয় খেলাফতের সময় যে সিস্টেমটা ছিল, কোনো মসজিদের ইমামতির বিনিময়ে বেতনের ব্যবস্থা ছিল না, কিন্তু প্রত্যেকটা মসজিদে ইমাম ছিল। কিভাবে? ওই সময় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল যে ইমাম হচ্ছে একটা এরিয়ার, একটা সমাজের সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি। আসলে কিন্তু বিষয়টা তাই, কারণ একজন ইমামের উপরে কিন্তু শরীয়তের অনেক বিধান পরিচালনা করার দায়িত্ব আছে, শরীয়তের অনেক বিধান ব্যাখ্যা করার দায়িত্ব আছে। তাহলে নিশ্চিতভাবেই সে এক অনন্য মর্যাদার অধিকারী। সেই মর্যাদা যদি আপনি ধরে রাখতে চান, তাহলে মর্যাদাপূর্ণ সিস্টেম ডেভেলপ করতে হবে। 7 দিনে 7 জনের বাড়িতে খায়া পেশ ইমাম পেশ মুয়াজ্জিমের হাদে উঠায় কিন্তু আপনি সেই সম্মান ডেভেলপ করতে পারবেন না। তো উসমানীয় খেলাফতের সময় সেই সম্মান ডেভেলপ হয়েছিল। ফলে হয়তো কি, একটা পাড়ায় একটা মহল্লায় যেখানে মসজিদ আছে এবং সেই মসজিদের মুসল্লিদের মধ্যে ব্যাপক কম্পিটিশন হতো। তারা ইমামতি করার যোগ্যতা অর্জন করত, তারা কোরআন রিসার্চ করত, তারা কোরআন বোঝার চেষ্টা করত, কোরআনের জ্ঞানে জ্ঞানী হতো এবং এই জ্ঞান তারা সমাজে প্রচার করত, পাবলিসিটি করত, বিতর্কের আয়োজন করত এবং মানুষকে প্রকাশ করত যে সে আসলে কোরআন সম্পর্কে কতটা জ্ঞান রাখে। এর ফলে ওই এরিয়ার মানুষ বুঝতে পারত যে কে সবচেয়ে বেশি জ্ঞানী এবং আলেম হওয়ার ক্ষেত্রে তাদেরকে সিলেকশন করা হতো। আর তারা এই যে জ্ঞান অর্জন করত, এটার উদ্দেশ্য ছিল ওই মসজিদের ইমামতি করা বেতন ছাড়া। যার ফলে একটা এলাকাতে এক না একাধিক না বহু সংখ্যক মানুষ ইমামতি করার যোগ্যতা অর্জন করত। তার কারণ তারা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে সম্মানিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরপরে আমাদের দেশ বাংলাদেশ এবং এর মতো যে দেশগুলো আছে তারা কি করবে? আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা মসজিদের আশেপাশে নিশ্চিতভাবেই কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং সেই ব্যবসা প্রতিষ্ঠান সমূহ থেকে অনেক মুসল্লিরাও আসে। যদি ওই উসমানীয় খেলাফতের সিস্টেম অনুসরণ করা হয়, আর যদি কোনো আলেম, যদি কোনো হাফেজ বা যদি কোনো মাওলানা ওই ধরনের নিয়ত থাকে যে ইমামতি করবে, তাহলে তার যে কর্মস্থল আছে, প্রত্যেকটা মানুষের কর্মস্থল থাকে না, প্রত্যেকটা মানুষের যে কর্মস্থল আছে সেই কর্মস্থলের আশেপাশে সে ইমামতির বন্দোবস্ত করবে। সে তার কর্ম সম্পাদন করবে, নামাজের সময় সে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য মসজিদে যাবে ইমামতি করে দিয়ে, আবার সে তার কর্মস্থলে চলে আসবে। তার কারণ আল্লাহ তাআলা ওই যে একটা আয়াত দিয়েছেন যে তোমরা ফজরের নামাজ আদায় করার পর জমিনের ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। তাহলে আপনার ওই আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে হবে, পাশাপাশি আপনি ইমামতিও করতে হবে। এইটা পুরোপুরি একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। সর্বোপরি প্রত্যেক যে দিনই শিক্ষা গ্রহণকারী যে ভাই আছে তাদের মন থেকে এই জিনিসটা মানে ঝেড়ে ফেলা দিতে হবে যে আমি আলেম হব, আমি হাফেজ হব, আমি মুফতি হব, হওয়ার পর আমি ইমামতি করব, এটাকে আমি পেশা হিসেবে নিব। এই যে থিম, এইটা মাথা থেকে ঝেড়ে ফেলা দিতে হবে। আর যদি এটা আমরা পারি, তাহলে ওই যে প্রশ্নটা আসতেছে যে ইমাম এবং মুয়াজ্জিম খাবে কি, ইমাম এবং মুয়াজ্জিম খাবে কি, এই সিস্টেম কলাপস করার পন্থা একটাই যে ওদের মাথা থেকে সরা দিতে হবে যে সে দিনী শিক্ষা গ্রহণ করার পর এইটা প্রচার করার স্বার্থে সে বিনিময় গ্রহণ করবে। এই যে থিম, এটা মাথা থেকে সরাই দিতে হবে। তো এই বিষয় নিয়ে আসলে আরো অনেক ধরনের কথা বলা যায়, সারাদিন কথা বলা যাবে, কিন্তু যদি কারোর ভিতরে সহি বুঝ থাকে তাহলে তারা অল্পতেই বুঝতে পারবে এবং হয়তোবা তারা আরো ভালো বলতে পারবে, আবার যাতে আরো ভালো বুঝতে পারবে। আর যে না বুঝবে তাকে সারা দিন বলে আপনি বুঝাতে পারবেন না। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।